চেক ডিজনার সংক্রান্ত মামলার নতুন আইন 2026-এ কিছু সংশোধন আনয়ন করা হয়েছে। সে সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। চেক ডিজনার সংক্রান্ত মামলার বিচারিক এখতিয়ার নির্ধারণে পরিবর্তন আনা হয়েছে। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026 জারির মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত মূল্যের চেক সংক্রান্ত মামলার বিচার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এখতিয়ার দেওয়া হয়েছে। আর 5 লাখ টাকার অঙ্কের বেশি হলে চেকের মামলা বিচার হবে যুগ্ম দায়রা জজ পর্যায়ে আদালতের। এ সংক্রান্ত একটি অধ্যাদেশ গেজেট আকারে জারি করা হয়েছে। এর সংশোধনের মাধ্যমে 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের 141 নম্বর ধারার ক্লজ সি প্রতিস্থাপন করে নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী ওই আইনের ধারা 138-এর অধীন চেক ডিজনারের অপরাধে বিচার চেকের অঙ্কের ভিত্তিতে আলাদা আদালত হবে। সংশোধনীতে বলা হয়েছে, কোনো চেকের পেস ভ্যালু বা লিখিত মূল্য 5 লাখ টাকার বেশি হলে সেই মামলার বিচার মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ আদালতের নিচে কোনো আদালত করা যাবে না। অর্থাৎ বড় অঙ্কের চেকের মামলার বিচার সরাসরি যুগ্ম দায়রা জজ পর্যায়ে হবে। অন্যদিকে 5 লাখ টাকা বা তার কম অঙ্কের চেক খেতে 138-এর অধীন অপরাধ বিচার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এর সংশোধনের ফলে চেকের পরিমাণ ভিত্তিক বিচারিক স্তর স্পষ্ট হলো। এতে বড় অঙ্কের আর্থিক বিরোধী দ্রুত ও উচ্চতর আদালতে নিষ্পত্তির সুযোগের সৃষ্টি পাবে। একই সঙ্গে তুলনামূলক ছোট অঙ্কের মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়ার নিয়ম প্রক্রিয়ায় গতি আসবে। একই সঙ্গে বাদী বিবাদীর মধ্যে ভোগান্তি কমবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এছাড়া নতুন নতুন আইন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।